ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের মাঝে যে ক্লাসটি শুরু করতে চাচ্ছি সেই পর্বটি বা ক্লাসটির নাম হলো টেন্স। টেন্সকে মুতালিব সম্রাট ইংলিশের প্রাণ বলেছে, ইংরেজির জল বলেছে। বিখ্যাত লেখক মুতালিব সম্রাট টেন্সকে ইংরেজির প্রাণ বলেছে টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে দেখা যাক আজকের পর্বে কি পাওয়া যায়। টেন্স একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। টেন্স ব্যতীত কোনো সেন্টেন্স লেখা যায় না। পার্টিসিপেন্ট ব্যতীত যেমন সেন্টেন্স লেখা যায় না, টেন্স ব্যতীত যেমন সেন্টেন্স লেখা যায় না। সুতরাং কথা না বাড়িয়ে দেখি কি পাওয়া যায় আজকের পর্বে। এক নম্বর বাক্যটি লেখা আছে, উপরে লেখা আছে টেন্স। টেন্স মানে কাল বা সময়। দ্বিতীয়তে লেখা আছে অল কাইন্ডস অফ টেন্স ইন ইংলিশ। প্রথম লেখা আছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স আমরা জানি টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এইভাবে বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, এভাবে প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। একটু প্রেজেন্ট ইন্ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইন্ডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইন্ডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রত্যেকটি টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। এখানে একটা ভাগে লেখা আছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স চিহ্নের উপায় হলো সাবজেক্টের পরে প্রথম সারি ভার্ব থাকবে, প্রেজেন্ট ফর্ম ভার্ব থাকবে বা B1 ভার্ব থাকবে, তাহলেই প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইন্ডিফিনিট। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, সাবজেক্টের পরে ভার্ব থাকবে। যেহেতু ভার্বটা গো আছে, গো অ্যান্ড গন, প্রেজেন্ট ফর্ম ভার্ব আছে, তাহলে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট বা প্রেজেন্ট টেন্স। পরে ব্যাপারটা লেখা আছে হ্যানা রাইটস এ লেটার। যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে, সাবজেক্ট তারপর ছিল নাম্বার প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে, ভার্বের সাথে এস বাই এস। ভার্বের সাথে এস বাই এস থাকলেও প্রেজেন্ট ইন্ডিফিনিট বা প্রেজেন্ট টেন্স। এভাবে চিনব আমরা বাক্যটি। পরে বাক্যটি লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর, এবং মূল ভার্বের সাথে আইএনজি বলে। এই যে সাবজেক্টের পরে ইজ আছে অক্সিলারি ভার্ব, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি আছে। সুতরাং এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, সে মাঠে ফুটবল খেলতেছে। পরে বাক্যটি লেখা আছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বা V3 ভার্ব থাকে। এই সাবজেক্টের পরে হ্যাজ আছে অক্সিলারি ভার্ব এবং ডুর ফার্স্ট পার্টিসিপল ভার্ব ডান আছে। সুতরাং আমরা বলতে পারি এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স টেন্স। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং হ্যাজ আছে, হ্যাজের পরে V3 ভার্ব বা ফার্স্ট পার্টিসিপল ভার্ব থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রানা হ্যাজ ডান দ্য সাম, রানা অঙ্কটা করিয়াছে। এক্ষেত্রে একটু বলে রাখি, SUM সাম অঙ্ক, SLUM স্লাম বস্তি, SOM সাম কিছু। একটি অ্যাডজেক্টিভ আরেকটি নাউন, আবার এটাও নাউন। যাই হোক, একটু আপনাদের বুঝার সুবিধার জন্য বললাম, পার্টিসিপেশন একটু বলে দিলাম। যেহেতু বাক্যটিতে একটি ওয়ার্ড আসছে, দুটি নাউন, একটি অ্যাডজেক্টিভ। এরপরে বাক্যটি আছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলো ভার্বের পরে B2 ভার্ব বা পাস্ট ফর্ম ভার্ব থাকবে। আই গট এ লটারি,
গেটের 5 ফর্ম বার হলো গট। আমি একটা লটারি পাইলাম। পরের বাক্যটা লিখেছে হ্যানা ডিড নট ডু ইট। হ্যানা এটা করলো না। হ্যানা হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে ফার্স্ট ইনভিটের এক্সট্রা অক্সিলারি ভার্ব এটা হচ্ছে ডিড। ডিডের পরে যদি প্রেজেন্ট ফর্ম ভার্ব থাকে, ডিড ডটের পরে যদি প্রেজেন্ট ফর্ম ভার্ব থাকে, এই যে প্রেজেন্ট ফর্ম ভার্ব আছে, তাহলে এটাও ফার্স্ট ইনভিট। ডিড ডট ফার্স্ট ইনভিটের একটাই অক্সিলারি ভার্ব এটা হচ্ছে ডিড। ডিড ডটের পরে যদি প্রেজেন্ট ফর্ম ভার্ব থাকে তাহলে এটা ফার্স্ট ইনভিট। সুতরাং ডিড আছে, ডিড তার মানে ফার্স্ট ইনভিট, আর ডিড ডটের পরে প্রেজেন্ট ফর্ম ভার্ব থাকে। পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার। এখানে আছে ওয়াজ এবং মূল ভার্বের সাথে আইএনজি। এই যে মূল ভার্বের সাথে আইএনজি রিডিং আছে। আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটা বই পড়তেছিলাম। পরে লেখা আছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে দুটি কাজ বোঝায়। এই সেন্টেন্সটি অনেক কঠিন, এটা ভালোভাবে বুঝতে হবে। লেখা আছে দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। পাস্ট পারফেক্ট টেন্সে দুটি কাজ বোঝায়। একটি হলো ফার্স্ট পারফেক্ট আর একটি হলো ফার্স্ট ইনভিট। যদি বিফোর কথা থাকে, পূর্বের কথা থাকে, এই যে বিফোর আছে, তাহলে প্রথম বাক্যটি হবে ফার্স্ট পারফেক্ট এবং পরের বাক্যটি হবে ফার্স্ট ইনভিট। তাহলে দেখি যে হেড আছে, ফার্স্ট পারফেক্ট আছে একটা অক্সিলারি ভার্ব হেড, হেডের পরে পাস্ট পার্টিসিপল ভার্ব থাকে, এই যে ডাইড, ডায়ের তো মারা যাওয়া ডাইড। সুতরাং এটা ফার্স্ট পারফেক্ট টেন্স, যেহেতু হেড আছে এবং হেডের পরে পাস্ট পার্টিসিপল ভার্ব বা বি3 ভার্ব আছে। পরে আছে বিফোর ডি ডক্টর কেম, পরে বাক্যটি হবে কি বিফোরের পরে ফার্স্ট ইনভিট। তাহলে এই যে সাবজেক্ট আছে ডি ডক্টর, ডি করে কামের পাস্ট ফর্ম ভার্ব আছে কেম, সুতরাং এটা আমরা বলতে পারি ফার্স্ট ইনভিট টেন্স। সুতরাং এটা গেল একটি পর্ব। পরের বাক্যটি লেখা আছে দি পেশেন্ট ডাইড আফটার দি ডক্টর হ্যাড কাম। যদি আফটার থাকে বা পর থাকে তাহলে প্রথম বাক্যটি হবে ফার্স্ট ইনভিট এবং পরের বাক্যটি হবে ফার্স্ট পারফেক্ট। যেহেতু ফার্স্ট পারফেক্ট টেন্সে দুটি কাজ বোঝায়, তাহলে এখানে লিখেছে দি পেশেন্ট ডাইড। ওই যে পাস্ট ফর্ম ভার্ব আছে এদিক দিয়ে ফার্স্ট ইনভিট, কারণ কি আফটার থাকলে প্রথম বাক্যটি হবে ফার্স্ট ইনভিট, পরের বাক্যটি হবে ফার্স্ট পারফেক্ট। দি ডক্টর হলো সাবজেক্ট, হেড আছে, হেডের পরে ফার্স্ট পারফেক্ট কাম কেম কাম এর ফার্স্ট ধরে, সুতরাং এটা ফার্স্ট পারফেক্ট টেন্স। পরের বাক্যটি লেখা আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা হলো এটা হলো হ্যাড বিন। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হলো হ্যাড বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে এই যে লেখা আছে হ্যাড বিনের পরে আছে ওয়ার্কিং, মূল ভার্বের সাথে আইএনজি। ফর 3 hours। for 3 hours 3 ঘন্টা যা। সরি বাক্যটি আবার বলছি, এখানে লিখবেন 4 hours। 3 hours দিলেও হবে, কিন্তু আমি 4 hours এর কথা এখানে উল্লেখ করলাম। আই হ্যাড বিন ওয়ার্কিং ফর 4 hours। আমি 4 ঘন্টা যাবৎ কাজ করিতেছিলাম। তাহলে কি লিখেছে হ্যাড বিন এবং মূল ভার্বের সাথে আইন থাকলে এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার স্টুডেন্টস, আজকের যে টেন্স সম্বন্ধে আলোচনা করলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। আজকের পর্বটি থেকে যা শিক্ষা গ্রহণ করা হয়েছে আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। আজকের ক্লাসটি টু মাচ ইম্পর্টেন্ট। এই ক্লাসের মাধ্যমে আমরা অল কাইন্ডস অফ সেন্টেন্স চিনতে পারব। সেন্টেন্স চিনারই উপায় হলো টেন্স। সুতরাং আমরা প্রত্যেকটি টেন্সের অক্সিলারি ভার্ব জানবো, প্রত্যেকটি টেন্সের গঠন জানবো, তাহলে আমরা টেন্স সম্বন্ধে ভালো আয়ত্ত করতে পারবো ইংরেজিতে। আর ইংরেজির টেন্স আয়ত্ত করতে পারলে ইংলিশের ফুল সেন্টেন্স আয়ত্ত করা যাবে। Thank you so much for watching and valuable time. See you next week. Okay.